রাজধানীর পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী সহ 4 শিক্ষার্থীকে মারধরের অভিযোগে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগের পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশ বক্স ঘিরে রেখে সড়ক অবরোধ করেন। 24 নভেম্বর সোমবার দয়াগঞ্জ মোড়ে এমন ঘটনা ঘটে। মাগুরাগামী সাত সুপার বাসের চালক কাকন মিয়া জানান, বাস সংকট ও যাত্রা বিলম্বের কারণে শিক্ষার্থীরা আগে থেকেই বিরক্ত ছিলেন। দয়াগঞ্জ মোড়ে সিগন্যালে থামলে কয়েকজন শিক্ষার্থী নেমে রাস্তা থেকে যানজট সরিয়ে বাসটি এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে দায়িত্ব পালনরত 3 ট্রাফিক পুলিশ সহায়তাকারী শিক্ষার্থীদের পরিচয় জানতে চান। শিক্ষার্থীরা নিজেদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিলে সহায়তাকারীরা উদ্যোক্ত আচরণ শুরু করেন বলে অভিযোগ রয়েছে। এক পর্যায়ে 3 সহায়তাকারী শিক্ষার্থীকে পুলিশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। বাস চালক আরও বলেন, সঙ্গে সঙ্গে তারা বাস থামিয়ে আহত শিক্ষার্থীদের ল্যাবেইড হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার পরে বাসে থাকা অন্যান্য শিক্ষার্থীরা সবাই ট্রাফিক পুলিশ বক্সের সামনে এসে আন্দোলন শুরু করে। এদিকে ট্রাফিক পুলিশের কয়েকজন সদস্য দাবি করেন, শিক্ষার্থীরা বাস দ্রুত এগিয়ে নিতে গিয়ে সিগন্যাল অমান্য করেন। এরপর পরিচয় জানতে চাইলে শিক্ষার্থীরা উত্তেজিত আচরণ ও দুর্ব্যবহার করেন। ধস্তাধস্তি শুরু হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মারধরের কোনো উদ্দেশ্য ছিল না। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় অস্বস্তিকর অবস্থা তৈরি হয়েছে। ওয়ারি জোনের ডিসি হারুনুর রশিদ বলেন, আশা করি শিক্ষার্থীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। যে যেটা অন্যায় করেছে এই ঘটনাতে যেভাবে জড়িত এটা আমরা সংশ্লিষ্ট অথরিটিকে জানাবো। সংশ্লিষ্ট অথরিটি অবশ্যই তাদের বিরুদ্ধে যে যদি কারো অপরাধ যার অপরাধ যতটুকু আছে সেগুলি পাবে। যে বা যাদের নাম আসছে আমরা যাতে বাছাই করে যার যতটুকু সংশ্লিষ্টতা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ততটুকুই ব্যবস্থা নেব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজাম্মুল হক বলেন, ঘটনা জানতে পেরে দ্রুত প্রক্টোরিয়াল বডির সদস্য পাঠানো হয়েছে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। দোষী যেই হোক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর দয়াগঞ্জ মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। পরে অভিযুক্ত 3 ট্রাফিক পুলিশ সহায়তাকারীকে পুলিশের গাড়ি করে গ্যান্ডারিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।